নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কথা বলবো রাজ্যে বাজেট 2026 22শে জুন হতে চলেছে। এই 22শে জুনেই কি রাজ্যে অঙ্গনওয়াড়ি দিদিদের ভাগ্য খুলতে চলেছে? বেতন বৃদ্ধি কি হতে চলেছে? সমকাজে সমবেতন কি পেতে চলেছে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। অঙ্গনওয়াড়ি দিদিদের নিয়ে কথা বলবো। দেখুন বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে বাজেটে 1000 টাকা অঙ্গনওয়াড়ি দিদিদের বেতন বাড়িয়েছিল, অর্থাৎ বাজেটে 1000 টাকা বাড়িয়েছিল। সেই টাকাটা এপ্রিল মাস থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। এখনও পর্যন্ত অঙ্গনওয়াড়ি দিদিরা বেতন বৃদ্ধির 1000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তাহলে নতুন সরকার কি করবে সেটা নিয়ে কি বড় ঘোষণা আসতে চলেছে? রাজ্যে বাজেট 22শে জুন যে হতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 1000 টাকা বর্ধিত বেতন, এটাই কি নতুন সরকার কার্যকর করবে রাজ্যে বাজেটে? নাকি নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সমকাজে সমবেতন দেওয়া হবে, যেসব চুক্তিভিত্তিক কর্মী আছে সবাইকে, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে যেটা পায় সেটা পশ্চিমবঙ্গ হবে, সেটাই কি বাজেটে কার্যকর হবে? সেটাই হচ্ছে দেখার বিষয়। সরকার কি করে সেটাই হচ্ছে দেখার বিষয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্যে বাজেট 22শে জুন যে আসছে, সেখানেই কি দিদিদের ভাগ্য ফিরতে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।